মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খোদ তৃণমূলের 17 জন জেলা পরিষদ সদস্যের বিভাগীয় কমিশনারের অফিসে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব, অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত। ফোনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, কি খবর রয়েছে বিষয়ে? ইন্দ্রাণী, দেখো, আজকে বেলা 2টো নাগাদ মালদা বিভাগীয় কমিশনার তার দপ্তরে 17 জন তৃণমূল থেকে জেলা পরিষদে যারা জিতেছিলেন মালদা জেলা পরিষদে, তারা গিয়ে গোলাম আনসারি আইএস অফিসার বিভাগীয় কমিশনার তার অফিসে এই অনাস্থা প্রস্তাবের যে স্বাক্ষরিত চিঠি সেটা জমা দেন এবং তারা বলেন যে অবিলম্বে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি হচ্ছে লিপিকা ঘোষ বর্মন এবং সহকারী সভাধিপতি হচ্ছেন রফিকুল হাসান, তাদেরকে অপসারিত করতে হবে এবং তারা নতুন ভাবে সভাধিপতি এবং সহ সভাধিপতি নির্বাচিত করবেন। এবং পাশাপাশি তারা বলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তবে এইখানে একটা বিষয় রয়েছে ইন্দ্রাণী, যে 43 আসনের এই মালদা জেলা পরিষদে এখন পর্যন্ত যে 17 জন স্বাক্ষর করেছে বিরোধী পক্ষের, আরো মোটামুটি 5 জন লাগবে। মোট 43 আসনের মধ্যে 22 জন যদি বিপক্ষে স্বাক্ষর করে তাহলে এই জেলা পরিষদ ভেঙে যাবে। সেক্ষেত্রে তারা আশা করছে যে কংগ্রেসের 5 জন রয়েছে এবং বিজেপি 4 জন রয়েছে। তবে তারা আলাদা করে মেনশন করেনি যারা আজকে স্বাক্ষর করেছে। তারা বলেছে আমরা সকলের কাছে আবেদন করব এই জেলা পরিষদকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উন্নয়নের স্বার্থে সবাই যেন এগিয়ে আসে এবং এই যে নো কনফিডেন্স মোশন যেটা আনা হয়েছে সেখানে আমরা পরবর্তীকালে যেদিন এই আস্থা প্রমাণের জন্য ডাকা হবে সেদিন যদি তারা বিজেপি বা কংগ্রেস আসে আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ করব। তবে তাদের আশা যে তাদের এই ইতিমধ্যে 17 জন এখন পর্যন্ত সই করেছে, এই যতদিন না পর্যন্ত আস্থা ডাকা হচ্ছে তার মধ্যে বাকি সদস্যরাও তাদের সঙ্গে যোগ দিবেন এবং তারা উন্নয়নের স্বার্থে কোন রকম ভেদাভেদ নেই, একটাই কথা বলেছে যে যারা মালদা জেলার উন্নয়ন করবে তাদের সঙ্গেই আমরা রয়েছি এবং আমরা মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছি। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে যারা স্বাক্ষর করেছে ইন্দ্রাণী, যে এই যে চারিদিকে যে সরকার বদল হলো এর ফলে কি তারা পা বাড়াচ্ছে অন্যদিকে যাওয়ার? তখন কিন্তু তারা বলে যে না, আমরা অন্য কোথাও যাচ্ছি না, আমাদের সঙ্গে সবাই মিলিতভাবে এই মালদা জেলা পরিষদ তৈরি করবে। আগামী দিনে আমরা উন্নয়নের জন্য এই অনাস্থা ডেকেছি। ইন্দ্রাণী, ধন্যবাদ গৌতম।